যে কেউ আমার মোবাইলে লক না খুলে আমার হোয়াটসঅ্যাপ মেসেজগুলি মোবাইলের সামনে থেকেই কিন্তু দেখে নিচ্ছে। আপনার মোবাইলে লক না খুলে যে কেউ আপনার হোয়াটসঅ্যাপ মেসেজ দেখে নিতে পারে। দেখবেন হোয়াটসঅ্যাপে যখন কেউ আপনাকে কোনো মেসেজ করে, মেসেজগুলি আপনার মোবাইলের এখানে সামনে চলে আসে। শুধু হোয়াটসঅ্যাপ না, কেউ যদি আপনাকে মেসেঞ্জারে মেসেজ করে বা ইনস্টাগ্রামে মেসেজ করে, মেসেজগুলি আপনার মোবাইলের এখানে সামনেই দেখা যায়। সো এতে কি হয়, যে কেউ আপনার মোবাইলের সামনে থেকে দেখে নেয় হোয়াটসঅ্যাপে কি আপনাকে কী মেসেজ করেছে বা ইনস্টাগ্রামে কী মেসেজ করেছে, সবগুলি মোবাইলের সামনে থেকে সে পড়ে নেয়। তাকে আর কিন্তু কষ্ট করে আপনার মোবাইলের লকটা খুলতে হয় না, যেহেতু সামনেই মেসেজগুলি দেখা যায়। বাট আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই জিনিসটা আপনি কিভাবে বন্ধ করবেন। কেউ মেসেজ করলে মেসেজটা যাতে মোবাইলের সামনে না আসে, প্রথমে মোবাইলটার লক খুলতে হবে, তারপরে যাতে মেসেজগুলি দেখা যায়। দেখেন, আমি যদি এখন এই মোবাইল থেকে এই মোবাইলের হোয়াটসঅ্যাপে মেসেজ করি, মেসেজগুলি এই মোবাইলের সামনে চলে আসবে। দেখেন, আমি প্রথমে একটা হাই মেসেজ করছি। হাই লেখার পর দেখেন মেসেজটা কিন্তু এই মোবাইলের সামনে চলে আসলো। একইভাবে আমি যদি হ্যালো লিখি, দেখেন মেসেজটা কিন্তু একইভাবে মোবাইলের সামনে দেখা যাচ্ছে। একইভাবে আমি যদি এখানে আবার লিখি হাই, দেখেন মেসেজগুলি কিন্তু মোবাইলের পুরো সামনে চলে আসছে। এখন জাস্ট এখানে যে অ্যারো চিহ্নটা আছে, অ্যারো চিহ্নের মধ্যে ক্লিক করার পর দেখেন যে কেউ আমার মোবাইলে লক না খুলে আমার হোয়াটসঅ্যাপ মেসেজগুলি মোবাইলের সামনে থেকেই কিন্তু দেখে নিচ্ছে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো এই সেটিংসটা আপনি কিভাবে আপনার মোবাইলের মধ্যে বন্ধ করবেন। সবার প্রথমে আপনি কি করবেন, আপনার মোবাইলের সেটিংসে চলে আসবেন। সেটিংসে আসার পর আপনাকে অ্যাপগুলি খুঁজে বের করতে হবে। আমার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন অ্যাপ, সো এখানে আমি ক্লিক করব। এরপর অ্যাপ ম্যানেজার, এখানে ক্লিক করব। এখন দেখতে পাচ্ছেন আমার মোবাইলে যত অ্যাপস আছে সবগুলি দেখা যাচ্ছে। সো এখন আপনি কি করবেন, এখান থেকে আপনার হোয়াটসঅ্যাপটাকে খুঁজে বের করবেন। যেমন একেবারে নিচে আসার পর দেখতে পাচ্ছেন এখানে আমার হোয়াটসঅ্যাপটা দেখা যাচ্ছে। হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নোটিফিকেশান এই লেখাটার মধ্যে ক্লিক করবেন। এখানে আপনারা একেবারে ডান থেকে দেখতে পাচ্ছেন লক স্ক্রিন নোটিফিকেশান, এই অপশনটা আমি জাস্ট এখান থেকে বন্ধ করে দেবো। সো এটা বন্ধ করে দিলে কী হবে, আমাকে আর যদি হোয়াটসঅ্যাপে কেউ মেসেজ করে, মেসেজগুলি মোবাইলের সামনে আসবে না। যখন আমি মোবাইলটা আনলক করব, মানে পাসওয়ার্ড দিয়ে বা প্যাটার্ন দিয়ে আনলক করব, তখনই আমার মেসেজগুলি দেখা যাবে। সো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই। সো দেখেন, এখন যদি আমি এই মোবাইল থেকে এই মোবাইলে হোয়াটসঅ্যাপ মেসেজ করি, দেখেন আমি হাই মেসেজ করলাম। মেসেজ করার পর দেখতে পাচ্ছেন এখন কিন্তু আর মেসেজগুলো আমার মোবাইলের সামনে আসছে না। সো আমি যে কোনো মেসেজ লিখি না কেন, দেখেন মেসেজগুলি কিন্তু মোবাইলের আর সামনে আসছে না। এখন আমি জাস্ট আমার মোবাইলটা আনলক করব। আনলক করার পর এখন যে উপর থেকে টান দিই, দেখতে পাচ্ছেন উপরে কিন্তু মেসেজগুলি দেখা যাচ্ছে। আমার মোবাইলের সামনে কিন্তু এখন মেসেজগুলি আর দেখা যাবে না। সো এভাবে আপনি কি করবেন, শুধু হোয়াটসঅ্যাপ না, আপনি যদি ইনস্টাগ্রাম মেসেঞ্জারেরও অফ করে রাখতে চান, তাহলে সেম সেটিংসটা আপনি ইনস্টাগ্রাম অ্যাপের মধ্যেও করে দেবেন, সেম সেটিংসটা আপনি মেসেঞ্জারের মধ্যেও করে দেবেন। সো আমি আপনাদেরকে ইনস্টাগ্রামটা করে দেখাই। সো আপনি কি করবেন, জাস্ট ইনস্টাগ্রাম অ্যাপটার উপর চাপ দিয়ে ধরে রাখবেন, তারপর অ্যাপ ইনফো এখানে ক্লিক করবেন। একইভাবে নোটিফিকেশানে ক্লিক করবেন, এখানে লক স্ক্রিন নোটিফিকেশান, এটা জাস্ট আপনি এখান থেকে অফ করে দেবেন। এখন আপনাকে ইনস্টাগ্রামে কেউ মেসেজ করলে মেসেজগুলি আর মোবাইলের সামনে দেখা যাবে না। আপনি যখন মোবাইলটা ফিঙ্গারপ্রিন্ট বা আপনার প্যাটার্ন পাসওয়ার্ড দিয়ে আনলক করবেন, মোবাইলটা আনলক করার পরেই মেসেজগুলি আপনি দেখতে পারবেন। এখন আর কেউ আপনার মেসেজগুলি আপনার মোবাইলের সামনে থেকে পড়তে পারবে না। সো এখন আশা করি আপনারা শিখে গেছেন মোবাইলের সামনে থেকে মেসেজগুলি কিভাবে বন্ধ করতে হয়। সো এই ভিডিওর মাধ্যমে আপনি যদি নতুন কিছু শিখে থাকেন, ভিডিওতে একটা লাইক করবেন। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন বা আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো নতুন দেখেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনে ক্লিক করে রাখেন, কারণ এই চ্যানেলে এরকম ইন্টারেস্টিং টেক ভিডিওগুলি প্রতিনিয়তই আপলোড করা হয়। সো বন্ধুরা, আজকের মতো এতটুকুই। দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো এমন একটি ইন্টারেস্টিং টেক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এরকম ইন্টারেস্টিং টেক ভিডিওগুলি পাওয়ার জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের সাথেই থাকুন।